হুদাইবিয়ার সন্ধির সময় যখন উরওয়া ইবনে সাকাফি পৌতলিকদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের দরবারে আসলো, তখন আল্লাহর রাসূলের দরবারে এসে দেখলো, সে বিস্মিত হয়ে গেল। সে যখন তার জাতের কাছে ফিরে গেল, যে বলল, আমি মুহাম্মাদের দরবারে এমন কিছু দেখেছি যেই আশ্চর্যজনক বিষয়গুলো আমি অন্য কোথাও দেখি নাই। আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশাহদের দরবারে গিয়েছি, রাজপ্রাসাদে গিয়েছি, বড় বড় জায়গায় গিয়েছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মতো দরবার আমি অন্য কোথাও দেখি নাই। আমি অন্য কোথাও দেখি নাই। তার আদর্শের মতো আমি আদর্শ দেখি নাই, তার কথার মতো কথা দেখি নাই। যাকে মানার মতো যে লোক প্রয়োজন, যে সাহাবা প্রয়োজন, তাদের মতো আমি অন্য কোথাও দেখি নাই। যার কথার উপর কথা বলার মতো কেউ নাই, যার দিকে চোখ তুলে তাকায় কথা বলার মতো কোনো লোক নাই। আল্লাহর কসম, দুনিয়ায় বড় বড় নেতা, বড় বড় বাদশাহ, বড় বড় রাজার দরবারে আমি গিয়েছি, খোদার কসম তাদের কথা আমি শুনেছি, আমি গণকের কথা শুনেছি, আমি জাদুঘরের কথা শুনেছি, আমি কবির কথা শুনেছি। খোদার কসম, মুহাম্মদ যেই কথাগুলো বলে এই কথা কোনো কবির কথা হতে পারে না। মুহাম্মদ যেই কথা বলে সেই কথা কোনো কবির কবিতা হতে পারে না। মুহাম্মদ যেইগুলো বলে সেইগুলো কোনো জাদু মন্ত্র হতে পারে না। মুহাম্মদ যেই কথাগুলো বলে সেই কথাগুলো কোনো জ্যোতিষীর কথার বাক্য হতে পারে না। অচিরেই তোমরা বুঝতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং তার কাজটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুবারকার মধ্যে এটা লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া এবং আসমান সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানাইলেন, এবং ওই কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন যে আসমান লেখো, জমিন লেখো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যা যা লেখার কথা ছিল সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের মাধ্যমে লেখাইলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কলম তুমি সেগুলো লেখো যে দুনিয়ার মধ্যে কত মানুষ হবে, কত গাছপালা হবে, কত উম্মতে মুহাম্মাদি হবে, সাগরের মধ্যে কত মাছ হবে, সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করতে বলেছেন। এই জন্য কাফের বেঈমানরা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুর কসম খায়। দুনিয়ার সমস্ত কিছু কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলাম। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাগল নয়। মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পাগল বলে আপনি পাগল নন, বরং যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জিনিসের কসম খাইলেন। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, কখন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখন ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, কখন ওয়াদ-দুহা, কখন ওয়ান-নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এক একবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জিনিসের কসম খাইলেন, কিন্তু এমন একটা জায়গায় এসে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আসমান এবং জমিনের মধ্যে যা কিছুই আছে সব কিছুর কসম খাইলাম, এবং আপনাকে এই কথা জানাই দিলাম, যদিও আপনি তাদের তুলনায় একা, তাদের মোকাবেলায় একা, কিন্তু আমি আল্লাহ পাক এটা ঘোষণা করলাম যে আপনি পাগল নন। আল্লাহ কি বললেন?
যে আমি এটা ঘোষণা করলাম যে আপনি পাগল নন, আপনি পাগল নন, বরং যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। ওই সময় মক্কার মুশরিক বেঈমানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এমনভাবে লেগে থাকতো যে এরকম আমাদের গায়ের সাথে আমাদের কাপড়গুলো লেগে থাকে। একবার মক্কার মধ্যে একজন গণক আসলো যারা ঝাড়ফুঁক করে, তার নাম ছিল জিমাদ। যখন আবু জেহেল, উকবা, সাইবার সাথে দেখা হলো, তখন তারা জিমাদকে বলল, জিমাদ, এই মক্কা নগরের মধ্যে এমন একটা লোক আছে, এমন একটা পাগল আছে যার কথা তুমি শুনবা না, তার সঙ্গে যদি তোমার দেখা হয় তাহলে তুমি তাকে ঝাড়ফুঁক করে দিও, তার একটু চিকিৎসা করে দিও। যখন জিমাদ তাদের এই কথা শুনে হাঁটা শুরু করলো, তখন প্রতিমধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিমাদের দেখা হইল। যখন জিমাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ব্যাপারে শুনেছি আপনার যেই রোগ আছে সেই রোগের চিকিৎসা কি আমার কাছে আছে। আমি যদি আল্লাহর নাম নিয়ে যদি আমি আপনার চিকিৎসা করি, হয়তোবা কি আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার যে সমস্যা, তাহলে আমি তোমাকে বলি, তার আগে আমি তোমাকে কিছু কথা শোনাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়া শেষ করলেন, যখনই আল্লাহ তাআলার প্রশংসা করতে যাবেন, তাকে দ্বীনের বুঝ দেওয়া আরম্ভ করবেন, তখন জিমাদ বলে উঠল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থামেন। রাসূল বলল, কেন? এখন তো আমার কথা শেষ হয়নি, কেবল তো আমার কথা শুরু হইল। জিমাদ বলল, দুনিয়ার মধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকের সাথে আমার দেখা হয়েছে, অনেকের কথা, অনেকের দ্বীনের কথা আমি শুনেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো এত গুছানো, এত মিষ্টি, এত সুমধুর কণ্ঠে আমি কখনো কি আমি কোনো কালাম আমি শুনি নাই। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পাগল হইতে পারেন না। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার হাতে হাত রেখে কি আমি কালিমা পড়ে কি আমি মুসলমান হয়ে গেলাম। এই জন্য যারা আমার রাসূলকে পাগল বলতো, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করত, আমার রাসূলকে নিয়ে খারাপ কথা বলতো, সেই ধরনের লোক আগেও ছিল, এখনো আছে। বর্তমান জামানায় আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আমার রাসূলকে নিয়ে খারাপ কথা বলা হয়, আমার রাসূলকে গালি দেওয়া হয়, কিন্তু এদেশের প্রশাসন তাদের কোনো কিছুই বলে না। এদেশের প্রশাসন তাদের কোনো কিছুই বলে না। তাদেরকে ধর্মের স্বাধীনতা দিয়ে তাদেরকে ছাড় দিয়ে দেয়। অতএব তারা মুসলমানদের এমন জায়গায় হাত দেয় যেখানে হাত দিলে মুহাম্মাদের গোলামরা, মুহাম্মাদের উম্মতেরা তাদের গলা ছিঁড়ে ফেলতে একটু দেরি করবে না। সেই নবীর উম্মত আমরা, সেই নবীকে তোমরা পাগল বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট, কত মুজাহাদা, কত কষ্ট সহ্য করেছেন, তার কোনো কিছুই আমরা করি না। অতএব সেই নবীকে যখন গালি দেওয়া হয়, সেই রাসূলকে যখন গালি দেওয়া হয়, তখন আমরা ঘরে বসে থাকি।
আমরা ঘরে বসে থাকি, খোদার কসম মুহাম্মদ পাগল নয়, যারা মুহাম্মদকে পাগল বলে তারাই পাগল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নিয়ামত দান করেছি, সেই নিয়ামত আমি অন্য কোন নবীকে, অন্য কোন উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করি নাই। যেই নিয়ামত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছি, সেই নিয়ামত আমি অন্য কোন নবীকে, অন্য কোন উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করি নাই। এমন একজন আলা নবী, এমন একজন বরকতে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, কিন্তু ওই নবীর উম্মত হয়ে, ওই নবীর গোলাম হয়ে ওই নবীর কোনো কাজ আমরা করতে পারি না। ওই নবীর সুন্নাহ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। ওই নবীর আদর্শ, ওই নবীর চরিত্র, ওই নবীর কোনো কিছু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি না। আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি রাম বামদের আদর্শ, যারা আল্লাহকে গালি দেয়, যারা নবীকে গালি দেয়, যারা সমাজে মূর্খ, তাদের জীবন ব্যবস্থা, তাদের কালচার, তাদের সমস্ত কিছু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। এই জন্য রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, রাসূলের সিরাত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, রাসূলের চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এমন চরিত্র, যেই চরিত্র দেখে মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলকে আল আমিন উপাধিতে বাধ্য হয়েছিল। আল আমিন উপাধিতে বাধ্য হয়েছিল সেই নবীর উম্মত আমরা, যার প্রশংসা, যার চরিত্রের কথা, যার আদর্শের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার চাইতে উত্তম চরিত্র না দুনিয়ায় আগে কখনো এসেছে, না আপনার পরে আর কখনো আসবে। না আগে কখনো ছিল, না আপনার পরে আর কখনো আসবে। এমন চরিত্র আমার নবীর ছিল। আজকে আপনি দেখেন কাদের চরিত্র আপনি আপনার বুকে ধারণ করতেছেন, কাদের আদর্শ আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতেছেন। এটা কোনো চরিত্র না, এটা কোনো আদর্শ না, এটা মুহাম্মাদের গোলামদের আদর্শ হতে পারে না, এটা মুহাম্মাদের উম্মতের আদর্শ হতে পারে না। এই রাম বামদের আদর্শ সব নাস্তিক বেঈমানদের আদর্শ হতে পারে। যারা মুহাম্মাদের আদর্শকে মানে না, এই সমস্ত রাম বামদের আদর্শ মুহাম্মাদের আদর্শ হতে পারে না। এই সমস্ত আদর্শ কাফের বেঈমানদের আদর্শ, যারা আমার রাসূলকে গালি দেয়, যারা আমার রাসূলকে গালি দেয়। আমার রাসূলের চরিত্রতে এমন ছিল, যার চরিত্রের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন করত। এমন চরিত্র ছিল। সাহাবা ইকরাম একটা জামাত এক জায়গায় বসে একটা মজমার মধ্যে ছিল, একটা মজমার মধ্যে ছিল। সাহাবা ইকরাম নিজেদের মধ্যে আলোচনা করতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा के कलीमुल्लाह बनिয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে জবিহুল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন। কতই না আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। যখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা গেল, তখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কলিমুল্লাহ বানিয়েছেন, তাদেরকে খলিল বানিয়েছেন, তাদেরকে জবিহুল্লাহ বানিয়েছেন, তাদেরকে রূহুল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক আমাকে মুহাম্মদ হাবিবুল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে মুহাম্মদ হাবিবুল্লাহ বানিয়েছেন। খলিল ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে, যে আল্লাহ তাআলাকে তার বন্ধু বানায়। কিন্তু মুহাম্মদ হাবিবুল্লাহ ওই ব্যক্তিকে বলা হয় যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বন্ধুত্ব করে। আমার আল্লাহর বন্ধুকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন,
আল্লাহ পাক আপনাকে সাকিয়া কাউসার বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে নূরে মুজাসসাম বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে খাতমে রাসূল বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে এতটাই সম্মান দান করেছেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মতে আজকে আমরা কি করতেছি? কার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতেছি? কাকে আমরা মানতেছি? যেই নবীর কান্না ছিল তা আমাদের জন্য ছিল, যেই নবীর চোখের পানি ছিল তা আমাদের জন্য ছিল, যেই নবীর রাত ছিল তা আমাদের জন্য ছিল, দিন ছিল তা আমাদের জন্য ছিল, চিৎকার ছিল তা আমাদের জন্য ছিল। সেই নবীর উম্মত আমরা। কাদের আদর্শ জীবনে বাস্তবায়ন করতেছেন? যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকুই সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে দান করেছিলেন। যেই সম্মান, যে ইজ্জত আল্লাহ পাক অন্য কোনো নবীকে আল্লাহ পাক দান করেন নাই। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এতটাই দামি বানিয়েছিলেন, এতটাই আলা বানিয়েছিলেন, এতটাই আজমত ওয়ালা বানিয়েছিলেন, তবু ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য, দিনের জন্য পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহ রাসূল দিনের কাজ করেছেন। পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহ রাসূল দিনের কাজ করেছেন। যে আল্লাহ রাসূল মক্কায় ছিলেন, মক্কাকে বরকতময় করেছেন। যে আল্লাহ রাসূল মদিনায় ছিলেন, মদিনাকে বরকতময় করেছেন। যে আল্লাহ রাসূল যেই পথ থেকে যেত সেই পথকে বরকতময় করেছেন, যেই রাস্তা থেকে যেত সেই রাস্তাকে বরকতময় করেছেন। যেখানে গিয়েছেন সেখানে বরকত হয়েছে, যেখানে হাত দিয়েছেন সেখানেই কি বরকত আর বরকত হয়েছে। এমন একটা নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, এমন একটা নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। হায়, আজকে আমরা কি করতেছি? কার জন্য আল্লাহ রাসূলের দিনকে নিয়ে আসলো? কার উম্মত আমরা? খন্দকের যুদ্ধের সময় যখন পরিখা খনন করতেছিল, গর্ত খনন করতেছিল, তখন বড় একটা পাথরের চাক সেখানে বেঁধে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা শত চেষ্টা করে সে পাথরটা ভাঙতে পারল না। শত চেষ্টা করার পরে পাথরটা ভাঙতে পারল না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্যা, আপনি যদি আপনার বরকতি হাত যদি একটু লাগান তাহলে হয়তো কি পাথরটা ভেঙে যাবে। আপনি একটু আসুন, এসে কি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, পাথরে আলতো করে একটা আঘাত দিলেন, পাথর দুভাগ হয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল তার বরকতি হাত দ্বারা পাথরে সামান্য আঘাত করলেন, পাথর ভেঙে চুরমার হয়ে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আল্লাহ রাসূলের পেটের মধ্যে পাথর বাঁধা, পাথর। আল্লাহ রাসূলের পেটের মধ্যে পাথর বাঁধা, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি প্রচন্ড ক্ষুধা লাগছে? রাসূল তার গায়ের জামাটা আলতো করে জাগিয়ে দিলেন, বলে, জাবের, পেটে তো পাথর বাঁধা, ক্ষুধা তো লাগছে। এটা আল্লাহ রাসূলের সাহাবীরা সহ্য হয়নি। আল্লাহ রাসূলের কাছ থেকে সে ইজাজত নিয়ে সেখান থেকে বাসায় আসলেন। সে স্ত্রীকে বললেন, বিবি, ঘরের মধ্যে খাবার কি আছে আমাকে দাও, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে যাই। আমার রাসূল ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর বাঁধা। জাবেরের স্ত্রী বলল যে, স্বামী, ঘরে তো খাবার সেই রকম কিছু নাই, কিন্তু ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে আর সামান্য কিছু কি আটার খামির আছে। আমরা যে আটার গুল্লা বানাই না, গোল্লা আমাদের কি বলে, আটার গুল্লা বলেন। আটারকে খামির বানাইলেন। বলল যদি সব কিছু করা হয় তাহলে কি বেশি হলে কি 8 থেকে 10 জন কি মানুষ খাইতে পারবে। 8 থেকে 10 জন মানুষ খাইতে পারবে। হযরত জাবের ছাগলকে জবাই করলেন, স্ত্রীকে বলে রান্না আরম্ভ করে দাও, রান্না আরম্ভ করে দাও, তুমি রান্না শুরু করো।
আমি রাসূলকে যে কি তোমার পক্ষ থেকে একটু মেহমানদের দাওয়াত দিয়ে আসি। আল্লাহ রাসূলের কাছে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় আপনার সামান্য দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, খুবই সামান্য, আপনি একটু চুপিসারে যায়েন আর আপনার সাথে কয়েকজন সাহাবিকে আপনি নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা ছাগল, বেশি হলে 8 থেকে 10 জন লোক এটা খেতে পারবে। যখন রাসূলকে এই কথা বলা হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের মাঝে চিল্লায় এটা ঘোষণা করে দিলেন যে জাবেরের পক্ষ থেকে আজকে তোমাদের সবার দাওয়াত। সাহাবী দাওয়াত দিলেন কয়জনকে? 8 থেকে 10 জন। রাসূল দাওয়াত দিলেন কয়জন হইল? কিছুটা একটু লজ্জিত বোধ করলো যে ইন্না লিল্লাহ, এটা কি হয়ে গেল, আমি রাসূলকে কি বললাম, রাসূলকে বললাম। আল্লাহ রাসূলকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা ছাগল, বেশি হলে 8-10টা খামিরের আটার রুটি, বেশি হলে 8 থেকে 10 জন খাইতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, জাবের, আমি দাওয়াত দিয়েছি, তাহলে টেনশন কিসের? জাবের, আমি দাওয়াত দিয়েছি, তোমার এত টেনশন কিসের? তুমি শুধু ঘরের মধ্যে যাবে, যে বিবিকে বলবে যে গোস্তের পাতিলের ঢাকনা যাতে না সরায়, এবং যেই আটার খামির রান্না করতেছে, বানাচ্ছে আটা রুটিগুলো, সেটা যেন কাপড়টা না সরায়, এটা যে তুমি তোমাকে স্ত্রীকে বলে দিবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বলে গেল। যখন খাবারের সময় হইল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন যে বিবি, আমি তো রাসূলকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে। তখন তার স্ত্রী বলল যে আমার জিম্মা হলো আমার রাসূলকে খাওয়ানো, আর তার রাসূলের জিম্মা হলো সমস্ত সাহাবীদেরকে খাওয়ানো। আমি আমার রাসূলকে দাওয়াত দিয়েছি, অতএব আমি আমার রাসূলকে খাওয়াবো। আর বাকি 1000 সাহাবীকে যখন আমার রাসূল দাওয়াত দিয়েছে, তবে এদের খাওয়ানোর ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাসূলই করেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যখন সমস্ত সাহাবীরা চলে আসলো, যখন খাবারের জন্য সবাই বসে গেল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলকে দেখলাম যে রাসূল তার থুতু মুবারক থেকে একটু থুতু নিয়ে খাবারের মধ্যে দিয়ে দিল, খাবারের মধ্যে দিয়ে দিল, এবং বলল যে ঢাকনা সরাবা না, এখান থেকে একটু একটু বের করে করে সবাইকে দিয়ে দাও। আল্লাহর কসম, 1000 সাহাবী খাইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইল, জাবের খাইল, তার স্ত্রী খাইল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, আমি যখন গোস্তের পাইলে ঢাকনাটা খুললাম, আমার কাছে মনে হইল এখনো তাজা গোস্তের ঘ্রাণ ভিতর থেকে আসতেছে। আমি যখন পাইলার উপর থেকে ঢাকনা সরাইলাম, আমি দেখলাম যে এখনো গোস্তের পাইলার ভিতর থেকে তাজা গোস্তের ঘ্রাণকে এখনো আসতেছে। এটা আমার নবীর বরকত ছিল। আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়েছিলেন, তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত আর বরকত হয়ে যাইত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার প্রতিটা কথায় বরকত ছিল, প্রতিটা কাজের মধ্যে বরকত ছিল, প্রতিটা কদমের মধ্যে বরকত ছিল। যেখানে হাত দিতেন সেখানে বরকত হইতো, যার জন্য দোয়া করতেন সেখানে বরকত হইতো। আল্লাহ রাসূলের দোয়ার বরকত হয়তো ওমর ফারুক দিনে আসছেন না, হয়তো ওমর ফারুক দিনের পথে আসছেন না, যে ওমর ফারুক আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে গলিতে গলিতে ঘুরত, সেই ওমর ফারুক রাসূলের মৃত্যুর পরে পাগল হয়ে গেল। সেই সময় তলোয়ারি নিয়ে ঘরে আর এই কথা বলে, কি আছো যে বলো আমার মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। আমার মুহাম্মদ মৃত্যুবরণ করতে পারে না। মুসা আলাইহিস সালাম যাবে তুর পাহাড়ের মধ্যে গিয়েছিল আল্লাহ তাআলার সাথে কথা বলতে, অনুরূপভাবে আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে ওই পাহাড়ের উপরে গিয়েছে। আমার মুহাম্মদ মরতে পারে না, এই জন্য আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার জন্য দোয়া করেছেন সে বরকতময় হয়ে গেছে, যেখানে বসেছেন সেখানে বরকতময় হয়েছেন, যে এলাকায় গিয়েছেন সেই এলাকা বরকত হয়েছে। মদিনায় ছিলেন, মদিনা বরকত ছিল। মক্কায় গিয়েছেন, মক্কায় বরকত হয়েছে। তায়েফে গিয়েছেন, তায়েফ বরকত হয়েছে। আমার আল্লাহ রাসূল যেই গলি থেকে গেছে সেই গলি বরকত হয়েছে, যেই রাস্তা থেকে সেই রাস্তা বরকত আর বরকত হয়েছে। এই জন্য তো রহমতুল্লিল আলামিন ছিল, যার প্রতিটা জিনিসের মধ্যে বরকত আর বরকত ছিল, প্রতিটা কথার মধ্যে মধু ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির ঘাম মুবারক এমন ছিল যে রাসূল যখন কষ্ট পরিশ্রম করে যখন আল্লাহর রাসূল যখন ঘরে আসতো তখন আল্লাহর রাসূলের ঘাম মুবারক আমরা বোতলের মধ্যে সংগ্রহ করে রাখতাম। আমরা দেখতাম যে রাসূলের ঘাম মুবারক এমনভাবে গা থেকে ঝরে পড়তো, মনে হয়তো মুক্তা ঝরতেছে, মুক্তা মুক্তা। রাসূলের ঘাম মুবারক এমনভাবে ঝরতো মনে হয়তো মুক্তা ঝরতেছে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকগুলো একটা শিশির মধ্যে আমরা জমা করে রাখতাম। সেগুলোকে আমরা বিশেষ বিশেষ দিনে আমরা ব্যবহার করতাম। যে আল্লাহর কসম, রাসূলের ঘামে এতটাই গন্ধ ছিল, মিশকি আম্বারের ভিতরে আল্লাহ এত ঘ্রাণ এত সুগন্ধি আল্লাহ পাক দিন নাই। এমন বরকতময় নবী আল্লাহ পাক আমার রাসূলকে বানিয়েছিলেন, যার কথার মধ্যে বরকত, যার ঘামের মধ্যে বরকত, যার হাঁটার মধ্যে বরকত, যার দোয়ার মধ্যে বরকত, যার ইশারার মধ্যে বরকত, যার ইঙ্গিতের মধ্যে বরকত, যার ভিতরে বরকত আর বরকতময় নবী আল্লাহ পাক আমার নবীকে বানিয়েছিলেন। এমন বরকতময় নবী আল্লাহ পাক আমার রাসূলকে বানিয়েছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পর্যন্ত সাহাবায়ে মাটিতে পড়তে দিত না। যেই নবীর রক্ত মুবারকে এতটাই বরকত ছিল, লান তামাসসাকান নার, যার পেটের মধ্যে আল্লাহ রাসূলের রক্ত ছিল সেই পেট কখনো জাহান্নামের আগুনে পুড়তে পারবে না, এতটাই বরকতময় ছিল। উহুদের যুদ্ধের সময় যখন কাফেরদের আতর্কিত হামলায় যখন মুসলমানদের দল ছত্রভঙ্গ হয়ে গেল, তখন আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে দুইটা লোহার কড়া এসে রাসূলের কি এই চেহারা মুবারকের মধ্যে সেখানে আটকে গেল। একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে দৌড়ায় আসলেন, একদিকে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আসলেন। যখন দুইজন মুখোমুখি হইল তখন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও বকর, তুমি তো আল্লাহর রাসূলের সাথে অনেক জায়গায় ছিলে, অনেক বরকত আর বরকত তুমি দেখেছো, অনেক কষ্টের সাথে তুমি রাসূলের হয়েছ। আবু বকর, এই সৌভাগ্য তুমি আমার হাতছাড়া হতে দিও না, তোমার কাছে আমার বিশেষ আরজি রইল। এই বলে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং নিজের দাঁত দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে লোহার কড়াটা খুলতে লাগলেন। যখন একটা কড়া খুললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া যখন খুলে গেল, তখন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত খুলে মাটিতে পড়ে গেল। সেদিক তিনি কোনো ভ্রুক্ষেপই করলেন না। যখন আর একটা কড়া খুলল, তখন আরও একটা দাঁতকে খুলে মাটিতে পড়ে গেল। তাও তার কোনো খেয়াল নাই যে আমার মুখ থেকে একটা দাঁত খুলে পড়ে গেছে, তাও তার খেয়াল নাই। এমন ছিল আল্লাহর রাসূল, এমন ছিল আল্লাহর রাসূলের আদর্শ। আল্লাহর রাসূলের রক্তের মধ্যে এতটাই দামি ছিল, এতটাই দামি ছিল। যখন রাসূলের মুখ থেকে কড়া ছুটে গেল, তখন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে তার জিভ দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারকগুলোকে তিনি চুষে খেয়ে ফেললেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি এটা কি করলে? তখন সাহাবা বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মাটিতে পড়বে এটা আমার দিল মানে না, এটা আমার দিলে সহ্য হয় না।
তাই এটা আমি করেছি। আল্লাহ রাসূল বলেন, লান তামাসসাকান নার, যার পেটের মধ্যে আমি মুহাম্মাদের রক্ত থাকবে সে কখনো জাহান্নামের আগুনে পুড়তে পারে না। যার প্রতিটা কথার মধ্যে বরকত ছিল, প্রতিটা কাজের মধ্যে বরকত ছিল, যার মধ্যে আল্লাহ পাক বরকতময় নবী করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে বলতেছেন, লাউলাহু লামা লিমা খলাকতু আদম, হে আদম, যাকে সৃষ্টি না করলে তোমার অস্তিত্ব হইতো না, যাকে সৃষ্টি না করলে তোমার অস্তিত্ব হইতো না। তোমার অস্তিত্ব তো দূরের কথা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। ওই মুহাম্মাদের বরকতে এই দুনিয়া সৃষ্টি করলাম, এই আসমান সৃষ্টি করলাম, এই জমিন সৃষ্টি করলাম, সমস্ত কিছু মুহাম্মাদের বরকতে সৃষ্টি করলাম। এই জন্য তো কোরআন আমাদেরকে বুঝায়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রহমতের এক কোষ্ঠী পাথর দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রহমতের কোষ্ঠী পাথর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রহমত বানাইছেন এমন এক পাথর, এমন এক পরশ পাথর, এমন এক কোষ্ঠী পাথর যে যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফলে গেছে, যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত আর বরকত হয়ে গেছে। আমার তো মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কোষ্ঠী পাথর দ্বারা আল্লাহ তাআলা তার আরশও বানাইছেন, তার কুরসিও বানাইছেন। আল্লাহ তার রাসূলের রহমতের কোষ্ঠী পাথর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশও বানাইছেন, কুরসিও বানাইছেন। যা যা ঊর্ধ্ব জগতে আছে সমস্ত কিছু বানিয়ে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সমগ্র দুনিয়ার জন্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠাইলাম, রহমত করে পাঠাইলাম। সেই নবীর উম্মত আমরা, তার উম্মত হয়ে আজকে আমরা কি করতেছি? যার কথার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছিলেন, যার ইশারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছিলেন, যার কাজের মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছিলেন, যার ছোঁয়ার মধ্যে আল্লাহ বরকত রেখেছিলেন, যার ইঙ্গিতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আর বরকত রেখেছিলেন, যার ইঙ্গিতের মধ্যে আল্লাহ বরকত আর বরকত রেখেছিলেন, সেই নবীর উম্মত আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুই সাপকে ইশারা করলেন, মরা একটা গুই সাপকে আল্লাহ রাসূল ইশারা করলেন। গুই সাপটা মৃত ছিল, যখন আল্লাহ রাসূল ইশারা করলেন তখন সেই মরা গুই সাপটা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে চিৎকার দিয়ে বলল, লাব্বাইক ওয়া সাদাক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহর রাসূল, ইশারা দিতে দেরি কিন্তু আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। হে আল্লাহর রাসূল, আমাকে ইশারা দিতে দেরি আপনার, কিন্তু আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। হে আল্লাহর রাসূল, কাল কিয়ামত পর্যন্ত আমার ভাগ্য খুলে গেল, কাল কিয়ামত পর্যন্ত আমার ভাগ্য খুলে গেল। আল্লাহ রাসূল বললেন যে খুব ভালো তো আরবি বলতে পারিস, তোকে আরো কিছু জিজ্ঞাসা করে, লিমান তাবুদ, কার ইবাদত করিস, কার ইবাদত করিস? তখন বলল, ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ তার ইবাদত করে। অফিল আরদি সুলতানুহু, জমিনের মধ্যে যার রাজত্ব তার গোলামি আমি করে। অফিল আরদি সাবিলুহু, সাগরের মধ্যে যার রাস্তা সেই আল্লাহর ইবাদত আমি করি। অফি জান্নাতি রহমাতুহু, জান্নাতে যার রহমত তার ইবাদত করে। অফিন নার ইকাবুহু, জাহান্নামের মধ্যে যার শাস্তি সেই আল্লাহর ইবাদত আমি করি। আজকে আমার উম্মতে মুহাম্মাদি হয়ে সেই আল্লাহর গোলামি আমরা করি না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে
সে আল্লাহর গোলামি আমরা করি না, আমরা এমন মানুষের গোলামি করি যারা গোলামির যোগ্য না। আমরা এমন মানুষের গোলামি করি, এমন লোকের গোলামি করি, এমন নেতার গোলামি করি যেই নেতা উম্মতে মুহাম্মাদের নেতা হওয়ার যোগ্য না। আজকে আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিলাই দেখেন আর আপনার নেতাকে মিলাই দেখেন যে কার নেতার আদর্শ বেশি সুন্দর, কার নেতার আদর্শ বেশি সুন্দর। এটা মিলাই দেখেন যে কার উম্মত আপনি, কোন নেতার উম্মত আপনি, কাকে মানতেছেন, কি জন্য মানতেছেন, আপনার লাভ কি, আপনার ফায়দা কি, আপনার জীবন কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, এটা কতটুকু আপনি চিন্তা করেছেন, কতটুক চিন্তা করেছেন। আল্লাহ রাসূল বললেন তা আমি কে, মান আনা, আমি কে, আনতা রাসূল রব্বুল আলামিন, আপনি সমগ্র জগতের জন্য আল্লাহর রাসূল। আনতা রাসূল রব্বুল আলামিন, সমস্ত জগতের জন্য আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সমগ্র জগতের জন্য আল্লাহর রাসূল না, তিনি রহমত ছিলেন, আল্লাহর রহমতের এক কুষ্টি পাথর ছিলেন। যেই কাফের বেঈমানরা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য মক্কার অলিতে গলিতে ঘুরত, সেই কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলের দ্বীনের খাতিরে, আল্লাহর রাসূলের খাতিরে, এই কালেমার খাতিরে তারা ঈমান আনতে বাধ্য হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর রাসূলের চেহারা সৌন্দর্য যে এমন ছিল, যদি আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল নাও হইতো তবু আমরা আল্লাহর রাসূলের সৌন্দর্য দেখে আমরা কালেমা পড়ে নিতাম। আল্লাহর রাসূলের চেহারা সৌন্দর্য এমন ছিল, যদি মুহাম্মাদের উপর কোরআন নাজিল নাও হইতো তবে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আমরা তার উপর কালেমা পড়ে ঈমান নিয়ে আসতাম, তার উপর ঈমান নিয়ে আসতাম। গুইসাব বলতেছে মান আনাবিকা ফাজ, মান আনাবিকা ফাজ, যে আমাকে স্মরণ করবে, যে আপনাকে ভালোবাসবে, যে আপনাকে অনুসরণ করবে, যে আপনার কথাগুলোকে মানবে, আপনার জীবন ব্যবস্থা তার জীবনে বাস্তবায়ন করবে, তার কপাল আমার মতো খুলে যাবে ইয়া রাসূলুল্লাহ। যে আপনাকে মানবে, আপনার গোলামি করবে, আপনার আদর্শ জীবনে বাস্তবায়ন করবে, আপনাকে রাসূলুল্লাহ বলে স্বীকার করবে, আপনার দেওয়া প্রদত্ত আইন, প্রদত্ত জীবন ব্যবস্থা, প্রদত্ত কথাগুলো জীবনে বাস্তবায়ন করবে, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিশ্বাস করবে, তার ভাগ্য আমাদের মতো খুলে যাবে, আমার মতো খুলে যাবে। আজকে সমাজের মধ্যে আমার রাসূলকে রাসূল বলে মানে না, এরকম অনেক লোক আছে। আমার রাসূলের আদর্শকে মানে না, আমার রাসূলের যে কালাম, যে দুরূদ, এই দুরূদ পর্যন্ত এমন মানুষ আছে যে মানুষ পড়তে পারে না। আমার রাসূলের দুরূদ পড়তে পারে না, এই চাইতে কষ্ট আর দুঃখের কথা কি আছে? যেই নবীর উম্মত না হইলে, যে নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না, সেই নবীর উপরে দুরূদ, সেই দুরূদ উম্মতে মুহাম্মাদি পাঠ করতে পারে না, বলতে পারে না। আমি একজনকে বললাম, ভাই এত যখন হতাশা দুর্দশা, তা তুমি দুরূদের একটা আমল করতে থাকো, সবসময় দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করো। তখন সে আমাকে দুরূদ শোনায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে আমাকে দুরূদ শোনায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নাকি আমাদের দুরূদ। আমরা নবীর উম্মত, আমরা অথচ ছোট্ট একটা দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা মনে রাখতে পারি না। কোন নবীর উম্মত আমরা? যার রাত ছিল তো আপনার জন্য, যার দিন ছিল তো আপনার জন্য, যার প্রতিটা কথা ছিল আপনার জন্য, যেই নবী আপনাকে আরশে যে ভোলেন নাই, যেই নবী আপনাকে কিয়ামতে ভুলবে না, যেই নবী এখনো রওজায়ে আতহারে বসে আপনাকে আমাকে ভুলে না, সেই নবীর উম্মত আমরা। অথচ সেই নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করতে পারি না, আমরা দুরূদ জানি না,
এমনও আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কি, এই নামটা পর্যন্ত উম্মতে মুহাম্মাদি বলতে পারে না, উম্মতে মুহাম্মাদি বলতে পারে না। এই সমস্ত উম্মতদের জন্য লজ্জা হওয়া দরকার যে এই জীবন রেখে কি ফায়দা, যে এই জীবনে মুহাম্মাদের গোলামি করতে পারবে না। এই জীবন রেখে কি ফায়দা, যে জীবন মুহাম্মাদের গোলামি করতে পারবে না, মুহাম্মাদকে অনুসরণ করতে পারবে না, মুহাম্মাদের জীবন ব্যবস্থা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে না। এই জীবন রেখে কি লাভ, এই জীবন রেখে কি লাভ? এই জীবন থেকে জীবন না থাকা ভালো, এই জীবন থেকে কোনো লাভ নাই। এই জন্য সেই নবীর উম্মত আমরা, যার ইঙ্গিত পাইলে আমাদের ভাগ্য খুলতো, যার ইশারা পাইলে আমাদের ভাগ্য খুলতো, সেই নবীর উম্মত আমরা। আজকে আমরা কি করতেছি, কাকে অনুসরণ করতেছি, কার কথাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে, একটু ভাবা দরকার আমাদের, একটু ভাবা দরকার আমাদের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, আমি দেখলাম যে একটা গাছ তার জায়গা থেকে উঠে আসলো এবং আল্লাহ রাসূলের মাথার কাছে আসলো এবং আবার তার জায়গায় চলে গেল। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো, তখন হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জাদু দেখেছি। কি জাদু বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি দেখলাম যে ওই গাছটা আপনার মাথার কাছে আসলো এবং আপনাকে দেখলো, তারপরে সে তার জায়গায় চলে গেল। আল্লাহ রাসূল বলল যে আমি যখন এখানে বিশ্রাম করতেছিলাম, এখানে ঘুমাচ্ছিলাম, তখন গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আয় আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এত কাছে, কিন্তু আমি আপনার বন্ধু মুহাম্মদকে দেখতে পারতেছি না। আয় আল্লাহ, আপনি আমাকে সামান্য অনুমতি দেন যাতে করে আমি আপনার বন্ধু মুহাম্মদকে দেখতে পারি। সেই নবীর উম্মত আমরা। আজকে আমরা কি করতেছি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল বলল যে আমি যখন এখানে ঘুমিয়েছিলাম তখন গাছটা আল্লাহ তাআলার কাছে আরজি করলো, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এতটা কাছে, কিন্তু আমি আপনার বন্ধু মুহাম্মদকে দেখতে পারতেছি না। আপনি আমাকে সামান্য অনুমতি দেন, একটু আদেশ দেন যাতে করে আমি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। যখন আল্লাহ পাক তাকে আদেশ করলো, তখন গাছটা তার জায়গা থেকে আমার মাথার কাছে আসলো এবং আমাকে দেখলো এবং তারপরে সে নিজ জায়গায় চলে গেল। সেই নবীর উম্মত আমরা, যার জন্য গাছ পর্যন্ত পাগল ছিল, আকাশ পাগল ছিল, জমিন পাগল ছিল, গাছপালা পাগল ছিল, তরুলতা পাগল ছিল, সমস্ত কিছু পাগল ছিল। যার যখন আগমন হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আকাশ বাতাস পাহাড় পর্বত দুনিয়ার মধ্যে এমন কিছু নাই যে খুশি হয় নাই। এমন নবীর উম্মত আমরা। কিন্তু আজকে আমরা কি করতেছি? নবীর প্রেম আমাদের জীবনে দরকার, নবীর আদর্শ আমাদের জীবনে দরকার, নবীদের চরিত্র আমাদের জীবনে দরকার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের জীবনে দরকার। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো হযরত ওমরের মতো আমল নাই, হযরত ওসমানের মতো আমল নাই, হযরত আলীর মতো আমল নাই, হযরত আবু বকরের মতো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি যে আল্লাহকে জান্নাত চাইবো, তো কোন মুখ নিয়ে আমি চাইবো? আমি কোন মুখ নিয়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবো? ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওমরের মতো আমল নাই, আবু বকরের মতো আমল নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের মধ্যে একটা জিনিস আছে। রাসূল বলে, কি? আল্লাহ রাসূল, তখন ওই সাহাবী বলল যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, মহব্বত আছে। আল্লাহ রাসূল বললেন, ইন্নাকা মা আমান আহবাবাকা, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকবে
সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকবে সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এজন্য ওই নবীর মহব্বত আমাদের জীবনে দরকার, ওই নবীর ভালোবাসা আমাদের জীবনে দরকার, ওই নবীর চরিত্র আমাদের জীবনে দরকার, যার সমস্ত কিছু আল্লাহ পাক দামি বানিয়েছিলেন, যার চরিত্রকে আল্লাহ দামি বানিয়েছিলেন, যার কথাকে আল্লাহ দামি বানিয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় যখন উরওয়া ইবনে সাকাফি যখন পৌতলিকদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের দরবারে আসলো, তখন আল্লাহর রাসূলের দরবারে এসে দেখলো, সে যা দেখলো সে বিস্মিত হয়ে গেল। সে যখন তার জাতের কাছে ফিরে গেল, যে বলল, আমি মুহাম্মাদের দরবারে এমন কিছু দেখেছি যেই আশ্চর্যজনক বিষয়গুলো আমি অন্য কোথাও দেখি নাই। আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশাহদের দরবারে গিয়েছি, রাজপ্রাসাদে গিয়েছি, বড় বড় জায়গায় গিয়েছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মতো দরবার আমি অন্য কোথাও দেখি নাই, আমি অন্য কোথাও দেখি নাই। তার আদর্শের মতো আমি আদর্শ দেখি নাই, তার কথার মতো কথা দেখি নাই, যাকে মানার মতো যে লোক প্রয়োজন, যে সাহাবা প্রয়োজন, তাদের মতো আমি অন্য কোথাও দেখি নাই। যার কথার উপর কথা বলার মতো কেউ নাই, যার দিকে চোখ তুলে তাকায় কথা বলার মতো কোনো লোক নাই। আল্লাহর কসম, দুনিয়ায় বড় বড় নেতা, বড় বড় বাদশাহ, বড় বড় রাজার দরবারে আমি গিয়েছি, খোদার কসম তাদের কথা আমি শুনেছি, আমি গণকের কথা শুনেছি, আমি জাদুঘরের কথা শুনেছি, আমি কবির কথা শুনেছি। খোদার কসম, মুহাম্মদ যেই কথাগুলো বলে এই কথা কোনো কবির কথা হতে পারে না। মুহাম্মদ যেই কথা বলে সেই কথা কোনো কবির কবিতা হতে পারে না। মুহাম্মদ যেইগুলো বলে সেইগুলো কোনো জাদু মন্ত্র হতে পারে না। মুহাম্মদ যেই কথাগুলো বলে সেই কথাগুলো কোনো জ্যোতিষীর কথার বাক্য হতে পারে না। অচিরেই তোমরা বুঝতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং তার কাজটা কি, তার কাজটা কি অচিরেই তোমরা বুঝতে পারবে। সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আর বরকতময় করেছিলেন, যার জীবন ছিল বরকত, যার সব কিছু ছিল আপনার জন্য আমার জন্য, যার চিৎকার ছিল তা আপনার জন্য, যার কান্না ছিল তা আপনার জন্য, যার দিন ছিল তো আপনার জন্য, যার কথা ছিল তো আপনার জন্য। সেই বরকতময় নবীর উম্মত আপনি আমি। কি করতেছি আমরা? জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আকাশের পূর্ণিমার চাঁদকে দেখব এবং আমার রাসূলকে দেখব, কিন্তু যখন আমি পূর্ণিমার চাঁদকে পাই তখন আমি আমার রাসূলকে পাই না, যখন আমি আমার রাসূলকে পাই তখন পূর্ণিমার চাঁদকে আমি পাই না। হঠাৎ একদিন এমন হইল যে আমি পূর্ণিমার চাঁদকেও পাইলাম আর আমার রাসূলকেও পাইলাম। আমি দেখলাম যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রাত্রে গায়ে লাল চাদর, জোড়াকাটা চাদর পরে আল্লাহ রাসূল ঘর থেকে বের হইলেন। আমি একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, একবার চাঁদ দেখি, একবার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখি। আল্লাহর কসম, আমার রাসূলের চেহারা চাইতে সুন্দর আমি চাঁদকে দেখি নাই। আমার রাসূলের চেহারা সুন্দরের চাইতে আমি চাঁদকে সুন্দর দেখি নাই। চাঁদের চাইতেও আমার রাসূলের চেহারা হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল, হাজার কোটি কোটি গুণ সুন্দর ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের ছিল তখন কাফের রাসূলের কাছে নিয়ে আসলো, কেন? রাসূলের নামে বদনাম করার জন্য। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলকে দেখলো তখন তার মুখ থেকে কবিতা বের হচ্ছে যে আকাশের চাঁদের গায়েও আমি একটা ত্রুটি দেখেছি, একটা কলঙ্কের দাগ আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ এমন যার চরিত্রের মধ্যে, যার চেহারার মধ্যে, যার সুরাতের মধ্যে, যার আদর্শের মধ্যে, যার কথার মধ্যে, যার চলাফেরার মধ্যে, যার প্রতিটা কদমের মধ্যে কোথাও কোনো কলঙ্ক আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না।
কেউ দেখাতে পারবে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন কবি ছিল, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিম্বারের পাশে একটা মিম্বার বানিয়েছিলেন, আলাদা করে একটা মিম্বার বানিয়েছিলেন। এক একটা মাজমায় বসে তিনি 100 থেকে 1000 কবিতা আল্লাহ রাসূলকে শোনাইতেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কবিতা শোনাবো, শুনাই ইয়া রাসূলুল্লাহ। বলে শুনান। বলল, ওয়াহসিন মিনকা লাম তারাকতু আইনি, আয় আল্লাহ রাসূল, আপনার চাইতে সুদর্শন পুরুষ আমার চোখ আর কখনো দেখে নাই। আপনার চাইতে সুদর্শন পুরুষ আমার চোখ আর কখনো দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তারাকতু আইনি, আপনার চাইতে সুদর্শন সন্তান কোনো মা আজ পর্যন্ত জন্ম দেয়নি। আপনার চাইতে সুদর্শন সন্তান আজ পর্যন্ত কোনো মা জিন্দাগিতে জন্ম দেয়নি, আর ভবিষ্যতেও জন্ম দেবে না। আম্মা জান আমিনা বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে আসলো, আমি দেখতাম আকাশের চাঁদ এসে আমাকে সালাম দিয়ে যায়, আকাশের সূর্য আমাকে সালাম দিয়ে যায়, গাছপালা, তরুলতা, পাখি সমস্ত কিছু আমাকে সালাম দিয়ে যায়। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলো, যখন আমি তার দিকে তাকাইলাম, তখন আমি দেখলাম যে আমার পাশে একটা নূর ঘুমিয়ে আছে। নূর আমার পাশে একটা নূর ঘুমিয়ে আছে, একটা আলো ঘুমিয়ে আছে। আমি যখন মুহাম্মাদের দিকে তাকাইলাম, তখন দেখলাম তার মুখটা মুহাম্মদ। আমি যখন তার চোখের দিকে তাকাইলাম, তার চোখটা মুহাম্মদ। আমি যখন তার কপালের দিকে তাকাইলাম, তার কপালটা মুহাম্মদ। আমি যখন তার মাথার দিকে তাকাইলাম, তার মাথা মুহাম্মদ। আমি যখন তার মুখের দিকে তাকাইলাম, তার মুখটা মুহাম্মদ। আমি যখন তার দাঁতের দিকে তাকাইলাম, তার দাঁতটা মুহাম্মদ। আমি যখন তার থুতনির দিকে তাকাইলাম, তার থুতনিটা মুহাম্মদ। আমি যখন তার হাতের দিকে তাকাইলাম, তার হাতটা মুহাম্মদ। আমি যখন তার সিনার দিকে তাকাইলাম, তার সিনাটা মুহাম্মদ। আমি তার শরীরে যেই অঙ্গ, যেই পতঙ্গের দিকে তাকাই, সেটাই মুহাম্মদ আর মুহাম্মদ, সেটাই মুহাম্মদ। তার নাম কি রাখা যায় ভাবতেছেন? তার নামটা কি মুহাম্মদ? যার সমস্ত কিছু মুহাম্মদ, তার নামটা কি রাখা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে, তার জেহেনের মধ্যে দিয়ে দিলেন, যার সমস্ত কিছু যখন মুহাম্মদ, তখন তার নামটাও মুহাম্মদ রেখে দাও, তার নামটাও মুহাম্মদ রেখে দাও। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। খলাকতা মুবাররাম মিন কুল্লি আইব, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছিলেন, হেফাজত করেছিলেন সমস্ত রকম দোষ ত্রুটি থেকে, সমস্ত রকম দোষ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছিলেন। দুনিয়ার সমস্ত খারাপি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছিলেন। কান্নাকা কদ খুলিকতা মা তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় মহাব্বত করে, বড় ভালোবেসে, বড় আজমত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান বানাইলেন, যখন জমিন বানাইলেন, যখন পাহাড় বানাইলেন, যখন পর্বত বানাইলেন, যখন নদী বানাইলেন, যখন সমুদ্র বানাইলেন, যখন দুনিয়ার সমস্ত কিছু বানাইলেন, আল্লাহ পাক আদেশ করলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। কিন্তু যখন আমার নবীর সময় যখন আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজ হাত দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, সুহাগ দিয়ে, বড় আদরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে বানাইলেন। যার সমস্ত কিছু মুহাম্মদ ছিল, যার আকৃতি মুহাম্মদ ছিল, যার ধরন মুহাম্মদ ছিল, যার চলাফেরা মুহাম্মদ ছিল, সমস্ত কিছু মুহাম্মদ ছিল, সমস্ত কিছু মুহাম্মদ ছিল, যার প্রতিটা কথা মুহাম্মদ ছিল, প্রতিটা চলাফেরা মুহাম্মদ ছিল। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। সাহাবা ইকরাম বলেন যে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন আমাদের মাঝে নিয়ে নাও আসতেন,
তবুও আমরা তার চেহারার সৌন্দর্য দেখে তার উপর আমরা কালেমা পড়ে নিতাম, তার উপর আমরা কালেমা পড়ে নিতাম। হে মানুষ, তোমরা কাদের পিছনে দৌড়াও? কোন আদর্শের ছবি তোমরা তোমাদের মোবাইলের ওয়ালপেপারে তোমরা লাগিয়ে রাখো? কোন নায়ক কোন নায়িকার ছবি তোমরা তোমাদের ওয়ালপেপারে লাগিয়ে থাকো? কাদের সৌন্দর্যে তোমরা বিমোহিত হও? তোমার দুনিয়ার কোন নেতার সৌন্দর্যে তুমি বিমোহিত হও? তুমি যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতা, তুমি ইউসুফ আলাইহিস সালামের জন্য যারা হাত কেটেছিল, সৌন্দর্য দেখে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি তারা দেখতো, তারা আমার রাসূলের জন্য হযরত হামজার মতো তার শরীরে তাজা রক্ত দিয়ে দিত। যদি আমার রাসূলের চেহারা যদি তারা দেখতো, তাহলে মিশরের ওই মহিলাদের মতো শুধু হাত কাটতো না, আমার রাসূলের সৌন্দর্য দেখে মানুষের হযরত হামজার মতো, হযরত আব্বাসের মতো, হযরত হামজার মতো তার কলিজার তাজা রক্ত জমিনে ঝেড়ে দিত। এতটাই সুন্দর ছিল আমার নবী, এতটাই আদর্শ ছিল আমার নবীর জীবনের মধ্যে, আমার রাসূলের আদর্শের মধ্যে, আমার রাসূলের কথার মধ্যে, আমার রাসূলের চরিত্রের মধ্যে। এমন ছিলেন আল্লাহর রাসূল, এমন ছিল তার কথাগুলো, তার আজমাতগুলো এমন ছিলেন। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমত করে পাঠাইলেন। এমন রহমত, যে রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, অন্য কোনো রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এমন নিয়ামত দিয়েছেন, এমন আজমত দিয়েছেন, এমন আলা নবী আল্লাহ পাক বানিয়েছেন, এমন আজমত ওয়ালা নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। যার কথার মধ্যে ফুল ঝরতো, যার ইশারার মধ্যে ফুল ঝরতো, যার চোখের মধ্যে ফুল ঝরতো, যার হাসির মধ্যে ফুল ঝরতো, যার চুলের মধ্যে আমরা নূর খুঁজে পাইতাম, এরকম নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আচ্ছা, কি করতেছি? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জীবনে প্রয়োজন, কতটুকু প্রয়োজন সেটা আমরা এখন বুঝতে পারতেছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জীবনে প্রয়োজন, কতটুকু প্রয়োজন? আমাদের কদমে কদমে প্রয়োজন, নাকি আমাদের শ্বাসে শ্বাসে প্রয়োজন, নাকি শুধুমাত্র আমাদের দুনিয়াতে প্রয়োজন, না আখিরাতে প্রয়োজন? আমরা এটা মনে করি যে রাসূলের আদর্শ, রাসূলের সিরাত শুধুমাত্র আমাদের আখিরাতে প্রয়োজন, দুনিয়ার জন্য প্রয়োজন না। আমরা দুনিয়ার মানে এটা আমরা মনে করি আমরা, কিন্তু না, রাসূলের আদর্শ আমাদের দুনিয়ার বুকে সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আপনি দুনিয়ার বুক থেকে রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারেন, বুকে ধারণ করতে না পারেন, তার আদর্শ নিজের দিলের ভিতরে গেঁথে নিতে না পারেন, তবে আপনার হাসর অনেকটা ভয়াবহ অবস্থা হবে। আপনার হাসরটা অনেকটা ভয়াবহ অবস্থা হবে। কিন্তু আমরা চিনলাম না রাসূলকে, যে রাসূল কেমন, যার দিন ছিল তো আমাদের জন্য, যার রাত ছিল তো আমাদের জন্য, যার প্রতিটা কথা ছিল তো আমাদের জন্য, যার চিৎকার ছিল তো আমাদের জন্য, যার দোয়া ছিল তো আমাদের জন্য, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাঁদবেন, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদের জন্য কাঁদবেন, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারের মধ্যে এখনো শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন। কাদের আদর্শ জীবনে বাস্তবায়ন করতেছেন, কাদেরকে নেতা মানতেছেন, কাদেরকে মানতেছেন? এই জন্য ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা, আদর্শ আমাদের জীবনে প্রয়োজন, তার সিরাত আমাদের জীবনে প্রয়োজন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জীবনে প্রয়োজন।
আর এই সিরাত মানার ক্ষেত্রে আমরা প্রতিটা কদমে কদমে মুহতাজ। এই সিরাত মানার ক্ষেত্রে, রাসূলের চরিত্র মানার ক্ষেত্রে, রাসূলের আদর্শ মানার ক্ষেত্রে আমরা আমাদের জীবনের প্রতিটা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট্ট একটা জীবন যদি আল্লাহ তাআলার কাছে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে এই জীবনকে রাসূলের আদর্শ দিয়ে গড়ে তুলতে হবে। ছোট্ট এই জীবনটা যদি আল্লাহ তাআলার কাছে, রাসূলের কাছে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত নিয়ে যাইতে হয়, তবে এই জীবনকে রাসূলের আদর্শের জীবন বানাইতে হবে, রাসূলের চরিত্রের জীবন বানাইতে হবে। যেই জীবন হযরত হামজা বানিয়েছিলেন, যেই জীবন হযরত আলী বানিয়েছিলেন, যেই জীবন হযরত ওসমান বানিয়েছিলেন, যেই জীবন হযরত আবু বকর বানিয়েছিলেন, যেই জীবন হযরত বিলাল বানিয়েছিলেন, যেই জীবন হযরত ওসমান বানিয়েছিলেন, এই জীবন আমাদের জীবনের প্রয়োজন। সেই নবীর সিরাত আমাদের জীবনের প্রয়োজন। এজন্য ওই নবীর সিরাতকে মানতে হবে যদি আমাদের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে আমাদের বানাইতে হয়। কিন্তু আজকে আমাদের অবস্থা হয়েছে এরকম যে আমরা আমাদের গ্রহণযোগ্যতা আমরা দুনিয়াওয়ালাদের কাছে বানাইতে চাই। আমাদের গ্রহণযোগ্যতা আজকে আমরা দুনিয়াওয়ালাদের কাছে বানাইতে চাই, আখিরাতওয়ালা আল্লাহর কাছে আমরা বানাইতে চাই না। আমরা মুহাম্মাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আমরা বানাইতে চাই না। বিদায় আমাদের জীবনে এতটা অধপতন। যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা আমাদের জীবনে বানাইতাম, তাহলে আমাদের অবস্থা এতটা অবনতির দিকে হতো না। এজন্য এই জীবনকে গ্রহণযোগ্যতা পৌঁছাতে হবে। এই জীবন থেকে আমাদের পালানোর দ্বিতীয় কোনো সুযোগ নাই, দ্বিতীয় কোনো সুযোগ নাই। আইনা মাফাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কোথায় পালাবে, তোমরা কোথায় পালাবে? তোমরা যদি সিঁড়ি লাগিয়ে যদি তোমরা আকাশে চলে যাও, ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আমার, আকাশেও রাজত্ব আমার, জমিনেও রাজত্ব আমার। তুমি যেখানেই যাবে সেখানেই রাজত্ব আমার। আমার রাজ্যের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। আইনা আনা মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাবে সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে। ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেখানে তাকাবে সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি ডাইনে তাকাবে সেখানে আল্লাহ, তুমি বামে তাকাবে সেখানে আল্লাহ, তুমি উপরে তাকাবে সেখানে আল্লাহ, তুমি নিচে তাকাবে সেখানে আল্লাহ, তুমি তোমার চোখ যেদিকেই দেবে সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যে তুমি যেদিকেই তাকাবে সেখানেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি খুঁজে পাবে। অতএব আমার রাজ্যের বাহিরে আমার চোখের আড়ালে যাওয়ার ক্ষমতা তোমার নাই। যদি আমার থেকে তুমি দূরে থাকতে চাও, তুমি যদি আমার থেকে পালাইতে চাও, তবে তোমার অস্তিত্ব থাকবে না, তুমি থাকবে না। যদি তুমি আমার থেকে পালাইতে চাও, তবে তুমি থাকবে না, তোমার অস্তিত্ব থাকবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে হয়তোবা নেই, কিন্তু আল্লাহ তাআলার একটা পাওয়ার আমাদের মধ্যে আছে, যাকে আমরা রূহ বলি, যাকে আমরা আত্মা বলি। যেই আত্মা আল্লাহ তাআলার কথা মতো চলে, তার ইশারা মতো চলে। কুলির রূহ মিন আমরি, আল্লাহর একটা সিফাত আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। একটা সিফাত, একটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, যেটাকে আমরা রূহ বলি। এই রূহ যদি আমাদের মধ্যে না থাকে, তবে আপনি থাকবেন না, আপনার নাম হবে লাশ। আপনি থাকবেন না, আপনার নাম হবে লাশ। আপনার চোখ থাকবে, আপনি দেখতে পারবেন না। আপনার কান থাকবে, আপনি শুনতে পারবেন না। আপনার মুখ থাকবে, আপনি বলতে পারবেন না। আপনার হাত থাকবে, আপনি কিছু করতে পারবেন না। আপনার
ব্রেন থাকবে, মাথা থাকবে, আপনি কোনো কিছু চিন্তা চেতনা করতে পারবেন না। আপনার পা থাকবে, আপনি হাঁটতে পারবেন না। আপনার সমস্ত কিছু থাকবে, কিন্তু কোনো কিছুই আপনার কাজ করবেন না। অতএব আপনি থাকবেন না, আপনার নাম হবে লাশ। এই জন্য আপনার নাম হবে লাশ। এই জন্য ওই আল্লাহ থেকে পালানোর আমাদের দ্বিতীয় কোনো সুযোগ নেই। আমরা যদি আল্লাহ থেকে পালাইতে চাই, তবে আমরা থাকব না, আমাদের নাম হবে লাশ। এই জন্য ওই আল্লাহ থেকে পালানোর আমাদের দ্বিতীয় কোনো সুযোগ নেই। এই জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে বলেছেন, আমাদের জীবনে করতে বলেছেন, সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি আমাকে পাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাও, মাশুক বানাইতে চাও, তবে তোমরা জানো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো। কেননা রাসূলের আদর্শ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, কিন্তু তাকে দেখা যায় না, তার কথাগুলো শোনা যায় না। তিনি কেমন, এই আকার আকৃতি আমাদের ধ্যান ধারণায় আনা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমাদের বর্ণনা করে শেষ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা নামের অধিক আল্লাহর নাম আছে, তার গুণ আছে, তার বৈশিষ্ট্য আছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি আপনার ধ্যান ধারণায় আপনি কিভাবে আনবেন? এই জন্য আল্লাহ বলেন যে তোমরা আমাকে বুঝতে পারবে না, কিন্তু তোমরা যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা তোমাদের আদর্শ বানাও, তোমাদের জীবন ব্যবস্থা বানাও, তবে তোমরা তার ভিতরে আমাকে পাইতে থাকবে। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমরা মানতে থাকবে, তোমরা আমাকে পাইতে থাকবে। তোমরা রাসূলের আদর্শ মানবে, তোমরা আমাকে পাবে। তোমরা আমার রাসূলকে মানবে, তোমরা আমাকে পাবে। এই জন্য ওই রাসূলের আদর্শ আমাদের জীবনে প্রয়োজন, ওই রাসূলের চরিত্র আমাদেরকে প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাবুদ বানাইতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তবে সে যেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে, তার চরিত্রকে জীবনে বাস্তবায়ন করে। যদি তার জীবনে বাস্তবায়ন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করেছে। কয়টা? 2টা পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছি। 1 নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবো। আসছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে। আল্লাহ বললেন আমাকে ভালোবাসবে না, ভালোবাসা লাগবে না, আমার রাসূলকে ভালোবাসো। যদি তুমি আমার রাসূলকে ভালোবাসো, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো। 2 নম্বর পুরস্কার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। এবার রাসূল বলেন শুধুমাত্র 2টা না, আমি রাসূলের পক্ষ থেকে আরো একটা পুরস্কার আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো, তোমাদের জীবনে মেনে চলো, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যে আমাকে ভালোবাসবে, আমার আদর্শকে ভালোবাসবে, তাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার সাথে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। যে আমার সুন্নাতকে মানবে, এমন সুন্নাত যে সুন্নাত বর্তমান সমাজের মধ্যে অবহেলিত, যেটা কেউ মানে না, এমন সুন্নাত যদি তুমি সমাজের মধ্যে বাস্তবায়ন করো, তবে আমি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াদা করলাম,
তোমাকে নিয়ে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব। এই জন্য রাসূলের সুন্নাহ জীবনে মানার প্রয়োজন আছে না? আমাদের জীবনে মানার প্রয়োজন আছে, আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে, আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে। সব নবী আল্লাহ তাআলার কাছে নবুয়তের, আল্লাহ তাআলার কাছে যা দোয়া করলেন, আল্লাহ নবুয়ত চাই না, আমাকে শেষ নবীর উম্মত বানাও। নবীরা আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমার নবুয়ত চাই না, আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এটাও দোয়া করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাকে দেখতে মন চায়, আপনাকে একটু দেখান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তো আমাকে কালিমুল্লাহ বানিয়েছেন, আয় আল্লাহ আপনার সাথে কথা বলে আল্লাহ মন ভরে না, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতে মন চায়। আল্লাহ বললেন, মুসা এটা সম্ভব নয়, আমি তোমাকে ওই চোখ দেইনি যে চোখ দিয়ে তুমি আমাকে দেখবে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আমি তোমাকে ওই চোখ দেইনি যে চোখ দিয়ে তুমি আমাকে দেখবে। অথচ আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মেহমান বানিয়ে নিলেন, আরশের মেহমান বানিয়ে নিলেন। আল্লাহ রাসূল যখন কাবার চত্বরে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, তখন জিবরিল আমিন আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেহমান বানিয়েছেন। আল্লাহ রাসূলকে নিয়ে জিবরিল আমিন সেখান থেকে রওনা দিলেন। বুরাকের কাছে যখন আসলেন, তখন বুরাক বলল, বুরাক আর তার জায়গা থেকে ওঠে না। জিবরাইল বলে যে তুমি তোমার জায়গা থেকে ওঠো না কেন? তুমি কে চেনো? তোমার উপরে এখন কে উঠবে? তুমি কে চেনো? বুরাক বলল, না। তা কে এসে? বলল, তোমার উপর যে এখন উঠবে সে সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে বানাইছেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে বানিয়েছেন, এই জমিনকে বানিয়েছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর উঠবে। তুমি চেনো? তখন ওই বুরাক বলল যে জিব্রাইল, তুমি কি আমাকে তাকে চিনাও? তোমার চাইতে ভালো করে তাকে আমি চিনি। তো ফেরেশতা বললেন, জিব্রাইল যে তুমি চিনো কেমনি? বলল যে আপনি যখন আমাকে জান্নাত থেকে নিয়ে আসতেছেন, তখন আমি লেখা দেখলাম যে জান্নাতের দরজায় যে একটা বাক্য লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন আসমান থেকে প্রত্যেক আসমান পাড়ি দিচ্ছিলাম, তখন প্রত্যেকটা আসমানের গায়ে একটা করে লেখা ছিল দরজায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আপনি আমাকে রেখে আপনি বাইতুল মামুরে ঢুকলেন, আমি দেখলাম বাইতুল মামুরের উপর একটা সাইনবোর্ড লেখা, ওই সাইনবোর্ডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এমনি উঠবো না, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে যদি ওয়াদা করে যে হাসরের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর উঠবে, তবে আমি এখান থেকে উঠব, আর না হয় আমি এখান থেকে আল্লাহর হুকুম ছাড়া আমি উঠব না। কেননা কিয়ামতের ময়দানে কোটি কোটি বুরাক আল্লাহ রাসূলের কাছে আসবেন, বলবেন যে হযরত আমার উপরে ওঠেন। অতএব এটাই একটা সুযোগ যে আল্লাহ রাসূলের কাছে আমি ওয়াদা করিয়ে নিই যে আপনি আমার উপর উঠবেন, এটা ওয়াদা করেন, তাহলে কি আমি এখান থেকে উঠব। রাসূল যখন ওয়াদা করলেন, তখনই বুরাক সেখান থেকে উঠল। ওঠার পরে আল্লাহ রাসূল কোথায় গেলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাসূলকে আল্লাহ বাইতুল মাকদাসের দিকে নিয়ে গেলেন, বাইতুল মাকদাসের দিকে নিয়ে গেলেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে হুকুম করলেন, জিব্রাইল আমার বন্ধু তো আসতেছে, একটু অভ্যর্থনার ব্যবস্থা করো, একটু সংবর্ধনার ব্যবস্থা করো, একটু অন্যান্য নবীদেরকে এখানে ডেকে নিয়ে আসো।
আল্লাহর হুকুমে সমস্ত নবীরা তারা বাইতুল মাকদাসে চলে আসলেন, বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। এর মধ্যে আল্লাহ রাসূলকে যখন সেখানে রাখা হইল, নিয়ে আসা হইল, আল্লাহ রাসূল সবার সাথে মুআনাকা করলেন, মুসাফা করলেন এবং জিবরিল আমিন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবেন তখন জিবরাইল থেমে গেলেন। আল্লাহ বলেন, জিবরাইল থামলা কেন? বলে, আল্লাহ এখানে তো অনেক নবীরা আছে, কার নাম নেব? আল্লাহ বললেন, যেখানে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, এখানে অন্য কোনো নবীর নাম নেওয়ার সুযোগ নাই। অতএব জিবরিল আমিন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আজান দেওয়া শেষ তখন নবীরা লাইন ধরে কাতারে দাঁড়িয়ে গেল। এবার সামনে কে যাবে? এক নবী আরেক নবীর দিকে তাকায়। হযরতে আদম বলে, হয়তো আমি আদি রাসূল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্যে বড় করেছেন, হয়তো আল্লাহ পাক আমাকে বলবেন। আল্লাহ পাক আদমকে বলে না, ইসমাইলকেও বলে না, ইসহাককেও বলে না, ইব্রাহিমকেও বলে না। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল আমার বন্ধু মুহাম্মাদের হাত ধরো আর হাত ধরে সামনে দিয়ে দাও, হাত ধরে তাকে ইমামতির জায়গায় দিয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। সেখান থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলা আরশে গেলেন। যখন আরশে গেলেন, আল্লাহ বললেন, বন্ধু কি চাও? আজকে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। কি চাও তুমি আমাকে শুধু বললো। আল্লাহ রাসূল বললেন, আয় আল্লাহ, আমি আমার মেয়ে ফাতেমাকে চাই না, আমি আমার হুসাইনকে চাই না, আমি আমার চাচা আব্বাসকে চাই না। আয় আল্লাহ, আমি আমার উম্মতকে চাই। আয় আল্লাহ, আমি আমার উম্মতকে চাই। আয় আল্লাহ, আমি আমার উম্মতকে চাই, আমি আমার উম্মতকে চাই। কোন নবীর উম্মত আমরা? যেই নবীর বুকের মধ্যে আপনি আঘাত দেন, কোন নবীর উম্মত আপনি? যখন আল্লাহ উম্মত চাই, বন্ধু এখানে উম্মত, বললো এখানে উম্মত চাবো না, তার কাকে চাবো? এখানে যদি উম্মতকে না চায় তবে আর কাকে চাবো? এই সুযোগ আর কবে আসবে যে আমি আমার উম্মতকে চাবো? আল্লাহ বললেন, ক্বালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এতটাই দেব যে আপনি রাজি খুশি হয়ে যাবেন। আমি আপনাকে এতটাই দেব যে আপনি রাজি হয়ে যাবেন, আপনার কোনো অভিযোগ থাকবে না। আপনি শুধুমাত্র কিয়ামতের ময়দানে আপনি সুপারিশ করবেন, আমি জান্নাত দেব। আপনি সুপারিশ করবেন, আমি জান্নাত দেব। আপনি বলবেন, আমি জান্নাত দেব। আপনি যার নাম বলবেন তাকে আমি জান্নাত প্রদান করব। সেই নবীর উম্মত আমরা, যার জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূল কিয়ামতেও কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল আমাকে কিছু কিয়ামতের একটু বর্ণনা করেন। তা আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের ময়দান এমন হবে যে জাহান্নাম তার ছেকল ভেঙে কিয়ামতের দিকে আগতে থাকবে। তখন এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম আরশের খুঁজে ধরবেন আর চিৎকার দিবেন, আয় আল্লাহ, আমার বোন চাই, আমি আমার বোনকে চাই না, আমি আমার মাকে চাই না, আপনি আমাকে বাঁচান। ওই দৃশ্য দেখে হযরত জিবরাইল আল্লাহ নিচনে পড়ে যাবেন আর বলবেন, রব্বি সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। ওই সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আপনার জন্য কান্না করবে, আপনার জন্য কান্না করবে, বলবে, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আয় আল্লাহ, আমি আমার উম্মত চাই, আপনি আমার উম্মতকে বাঁচান। কোন নবীর উম্মত আমরা? এই জন্য জীবনটা যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাতে হয়, আমাদের জীবনে কার আদর্শ প্রয়োজন? রাসূলের আদর্শ প্রয়োজন। যেই রাসূল আপনার জন্য হাসরে কাঁদলেন, যেই রাসূল আপনার জন্য কিয়ামতে কাঁদলেন, যেই রাসূল আপনার জন্য আরশে মুআল্লায় কাঁদলেন, সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা। সেই রাসূলের উম্মতে, সেই রাসূলের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সেই রাসূলের
প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সেই নবীর প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সেই নবীর প্রশংসা আল্লাহ করেন তাহা। সেই নবীর প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য ওই নবীর উম্মত আমরা, ওই নবীর আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ? ওই নবীর আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, তা না হলে আমাদের দ্বিতীয় কোনো সুযোগ নাই। এই জন্য ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মতের আদর্শকে মেনে চলেন, ওই নবীর চরিত্রকে মানেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন সম্মান, এমন মর্যাদা, এমন ইজ্জত আমাদেরকে দান করবেন যে ইজ্জত, যে মর্যাদা আল্লাহ পাক অন্য কোনো উম্মতকে আল্লাহ পাক দিন নাই। এই জন্য ওই নবীকে মানব, ওই নবীর আদর্শকে মানব, ওই নবীর চরিত্রকে মানব, ওই নবীর প্রত্যেকটা কথাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।